আসসালামু আলাইকুম। সেনাবাড়ি নার্সারির পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা। আপনাদের আজকের চুইঝাল সম্পর্কে কিছু ধারণা দেব। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। এই যে দেখেন, টুরানি পড়ে কিন্তু এখানে মাটি সরে গেছে এবং মাটি বের হয়ে গিয়েছে। তো আমরা কিন্তু চুইঝাল গাছ লাগিয়েছি। এই যে সাইডে দেখেন, এখানেও কিন্তু শিকড় বের হয়ে গেছে। এই যে চুইঝালের যে শিকড়গুলা, জালি শিকড়, এগুলা কিন্তু বের হয়ে গেছে। এই যে তার মানে আপনারা এখন যারা চুইঝাল গাছ লাগাবেন গাছের গোড়ায়, তো আসলে টুরানি পড়লে কিন্তু কোনো গাছ বাঁচে না, সহ্য করার ক্ষমতা নেই। ছোট বাচ্চার যদি আপনি মারেন তাহলে কিন্তু দেখবেন ও ব্যথা সহ্য করতে পারবে না। তেমনিভাবে যদি বয়স্ক একটা লোকের যদি আপনি মারেন, সে কিন্তু ব্যথা সহ্য করতে পারবে। এটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো যারা এখন এই বৃষ্টি ভেজার সময় বা বৃষ্টি হচ্ছে, আমাদের কাছ থেকে যারা গাছ নিচ্ছেন, টুরানি জায়গায় যদি আপনারা রোপণ করেন, সেক্ষেত্রে কী হবে, আপনাদের গাছগুলো টুরানি পড়ে এই পাতা কালো কালো কেলচে দাগ হয়ে আস্তে আস্তে মারা যাবে। এটা মাথায় রাখতে হবে। আর যদি আপনারা জ্যৈষ্ঠী মাসে বা তার আগে, এক কথায় শুকনো সময় যদি আপনারা গাছগুলো রোপণ করেন বা পোতেন, তাহলে দেখবেন গাছগুলা এরকম বেঁচে থাকবে এবং কোনো প্রকার সমস্যা হবে না। আমাদের কিন্তু প্রতিটা গাছ কিন্তু খুব সুন্দরভাবে লাগানো হয়েছে জ্যৈষ্ঠী মাসে। তো ওদিকে কিন্তু বড় হয়ে গেছে গাছগুলা। এই যে দেখেন, আমরা কিন্তু ডাল নেব বলে এই যে পালসিগুলা, এই গিট্টুগুলা নেওয়ার জন্য কিন্তু আমরা উপরে রাখি নাই। তো আমাদের ওদিকে আরও গাছ আছে, আমরা আপনাদেরকে দেখেন কত সুন্দরভাবে কিন্তু গাছগুলা সেট হয়েছে। এই রোদের সময় কিন্তু লাগানো ছিল বলে খুব সুন্দর হয়েছে। এদিকে যত চোখ যাবে ততই বেশি হয়েছে। রোদের জায়গায় যে কোনো গাছ খুব সুন্দর হয়। এই যে দেখেন পালসি কীভাবে বের হচ্ছে, দেখছেন শিকড়। এগুলা কিছুদিনের মধ্যে আমরা চারা উৎপাদনের জন্য কেটে নেব। তাহলে আপনারা কি বুঝলেন এই ভিডিওর থেকে? যে কোনো জিনিসের একটা টাইম টেবল আছে, অবশ্যই আপনারা সেটা মাথায় রাখবেন। আপনারা চেষ্টা করবেন যে আসলে নিজে নিজে যেভাবে চলেন সেভাবে গাছগুলাও চালান, দেখবেন বুঝবেন সব কিছু। কারণ নিজে আপনি সহ্য করতে পারেন না বৃষ্টি, তাহলে গাছ কীভাবে সহ্য করবে? আপনি রোদ সহ্য করতে পারেন না, তাহলে গাছ কীভাবে সহ্য করবে? এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আমাদেরও জীবন আছে, তাদেরও জীবন আছে, কিন্তু কষ্ট সহ্য করে নিতে হয়। মানুষকে যতই চাপ দেবেন দেখবেন সে ততই সহ্য করতে পারে। গাছও তেমনই। অবশ্যই আপনাদেরকে এটা খেয়াল রাখতে হবে আর মাথায় রাখতে হবে, কারণ একটা জিনিস পরিচর্যা না করলে কোনো কিছু হয় না। আমরা কিন্তু একটা গাছ লাগিয়ে আর কোনো পরিচর্যা করি না, কিন্তু আমাদের সকাল বিকাল কিন্তু এই গাছগুলা দেখাশুনো করা লাগে, কেমনভাবে হচ্ছে না হচ্ছে এইগুলো আমরা কিন্তু সবসময় পরিচর্যার উপরে থাকি। তো আমাদের গাছ কিন্তু অ্যাভেলেবল আছে, যেখানে তাকাবেন সেখানে কিন্তু গাছ। যে গাছের গোড়ায় যাবেন না কেন, একটা করে গাছ দেওয়া আছে। 1 বছর আগের গাছগুলো দেখায় আপনাদেরকে। এই যে দেখেন চুইঝাল গাছ, তো এখানে লাগিয়ে দিয়েছিলাম। এই যে, তো গাছটা কিন্তু খুব সুন্দর হয়ে উঠছে। এই যে ঝোপালো হয়ে উঠছে, ওই আপনার গাছের মাথায় দেখেন কত বড় হয়ে গেছে। 1 বছরের গাছ, কোনো কিছু খাদ্য খাবার দেওয়া লাগতেছে না, আপন ইচ্ছে বড় হচ্ছে। তো আমরাই কিন্তু এখানেও লাগানো আছে। এই যে ঘাসের ভিতরেও কিন্তু ঠিক মতো পরিচর্যা হয়ে যাচ্ছে। এই যে একটা ডাল থেকে লাগাইছিলাম, এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে। এই আল দিয়ে কিন্তু লাগানো আছে জিমলি সেমে। এটা আমরা সুপারি গাছে লাগিয়ে দেবো, সেজন্য ওখানে লাগানো। তো সব সময় ট্রাই করবেন যে কোনো গাছ লাগানোর জন্য আগে পরিকল্পনা নেবেন যে আসলে এখানে দিলে টুরানি পড়ে কিনা, এখানে দিলে ভালো হবে কিনা, এই সবগুলো ট্রাই করবেন। পানি বাঁধে কিনা। আমরা কিন্তু উঁচু করতেছি, দেখেন এখানেও কিন্তু আমাদের মাটি তুলছি, এখানে কিন্তু ছাউ ছিল। এই যে আমরা কাঁঠাল গাছের গোড়ায় মাটি তুলছি, এখানেও মাটি তুলছি। আম গাছে দেব, নারকেল গাছে দেবো, সুপারি গাছে দেবো, এই জন্য কিন্তু মাটি তুলছি যাতে উঁচু জায়গায় পানি না বেঁধে থাকে। এক কথায় চুইঝাল গাছ যারা রোপণ করবেন, দেখবেন পানি যদি বেঁধে থাকে তাহলে কিন্তু আপনাদের চুইঝাল গাছ হবে না। আমার কথা শুনে অনেক ব্যবসায়ীরা কিন্তু রাগান্বিত হতে পারে, কিন্তু সত্যি কথা বলতে হবে। কারণ সত্যি কথা না বললে ইহকালে শাস্তি, পরকালেও শাস্তি। কারণ একটা বিষয় আপনি যদি লুকান, তা হাজারো মানুষের কাছ থেকে লুকালেন, তার মানে কি আপনি একটা পাপ কাজ করলেন। যেটা জানি সেটাই বললাম, যেটা জানি না সেটা তো আর বলি কোনো লাভ নেই। না জেনে ভুল করলে কিন্তু শাস্তি বেশি, না জেনে ভুল করলে কিন্তু কোনো শাস্তি নেই।
তো অবশ্যই আপনারা মাথায় রাখবেন, ভালো থাকবেন। আর এরকম গাছ পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা নাম্বার দিয়ে দেবো, এই নাম্বারে যোগাযোগ করবেন। এটা কিন্তু আলু গাছ, আমি আলু গাছটা কেটে দিয়েছি যাতে যেন আলু গাছটা ওই গাছে পেঁচায় না মরে যায়, এজন্য কিন্তু আলু গাছ কেটে দিয়েছি। ওই মাথায় দেখেন কত সুন্দর বড় হয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।